আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দেখাবো লুঙ্গি দিয়ে কিভাবে ফতুয়া তৈরি করা যায়। এখানে 6 হাতের একটা লুঙ্গি নিয়েছি, এটা দিয়ে ফতুয়া বানাবো। আমাদের এই ফতুয়াটা হবে এই মাপের, সব ঠিক থাকবে, শুধু হাতাটা আমরা 1 ইঞ্চি বেশি লম্বা নিব। গলায় কলার হবে না, গোল গলা হবে নরমালভাবে। এখানে প্লাকেট যেভাবে আছে আমরা সেভাবে বসাবো। এই ফতুয়ার মধ্যে একটি পকেট আছে, আমরা 2টি পকেট বসাবো নিচের দিকে। চলুন বন্ধুরা, এটা আমরা কিভাবে কাটবো সেটা দেখাই। তার আগে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এই লুঙ্গির মধ্যে যে সেলাই করা আছে আমরা প্রথমেই এই সেলাইটা খুলে নিব, তারপর এটাকে কাটবো। বন্ধুরা, আমরা লুঙ্গির সেলাইটা খুলে নিয়েছি। কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়ে পাড়ের সাথে মিল রেখে 4 ভাঁজ করে ফেলেছি। বন্ধুরা, 2 পাশে যেন আমাদের এই পাড়ের অংশ আসে সেভাবে করে ভাঁজ করে নিয়েছি। বডির 2 পাশে যেন থাকে সেদিকে খেয়াল রেখে আমরা এখানে ভাঁজ করে নিয়েছি। বন্ধুরা, আমরা যে ফতুয়াটি দেখেছিলাম সেই ফতুয়াটিকে আমরা 2 ভাঁজ করে নিয়ে এই ভাঁজের উপর এভাবে করে রেখেছি। এবার আমরা এই মাপ অনুযায়ী চক দিয়ে দাগ দিয়ে নিব। বন্ধুরা, আমরা নিচের দিকে 2 ইঞ্চি বেশি নিয়েছি। নিচের বর্ডারটা একটু চওড়া হবে, এর জন্য আমরা বেশি করে নিয়েছি। সাইডে আমাদের ফাড়া হবে। নিচের দিকে এভাবে করে আমরা দাগ দিয়ে দিব। সাইডে আমাদের ফাড়া হবে, এটাও আমরা এইভাবে করে দাগ দিয়ে নিব। কাঁধ বরাবর এইভাবে করে দাগ দিয়ে নিব। সেলাইয়ের জন্য বাড়তি এইভাবে করে আরও দাগ দিয়ে নিব। এখানেও আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাপ বেশি নিয়ে এভাবে করে দাগ দিয়ে নিব। এবার আমরা হাতার যে বর্ডার আছে এভাবে করে রাউন্ড যা আছে সেভাবে করে দাগ দিয়ে নিব। বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে পারেন, আর কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দিব। বন্ধুরা, আমাদের এই দাগ দেওয়া হয়ে গেছে। এই দাগ অনুযায়ী আমরা প্রথমে কাপড়টাকে কেটে নিব। বন্ধুরা, আমরা দাগ অনুযায়ী কেটে ফেলেছি। আমরা সেলাইয়ের জন্য বাড়তি করে সব সাইডে আমরা কাপড়ে রেখেছি যেন সেলাইয়ের পরে বাড়তি অংশ থাকে। হাতার যে রাউন্ড কেটেছি সেখানেও আমরা 1/2 ইঞ্চি বেশি রেখেছি। এখন আমরা গলাটা কিভাবে কাটবো সেটা দেখাবো। আমরা গলার চওড়াটা নিব 3 ইঞ্চি। এটা আমরা পিছনের গলাটা কাটছি। নিচের ডিপটা নিব 2 ইঞ্চি। এটাকে আমরা রাউন্ড করে দিব। রাউন্ড করে দাগ দিয়ে দিব। কাঁধের সাথে কাঁধ মিল রেখে দাগ দিয়ে নিব। এটা হচ্ছে সামনের পার্ট, এটা একটু বড় হবে। এটার ডিপটা নিব 4 ইঞ্চি। এটাকেও আমরা গোল করে রাউন্ড দাগ দিয়ে নিব।
এবার আমরা এই দাগ অনুযায়ী কেটে নিব। বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে পারেন, আর কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দিব। বন্ধুরা, আমরা জামার সামনের অংশে সাইডে যে পার এসেছে সেই পার অনুযায়ী মিল রেখে সামনে আমরা আলগা কাপড় বসাবো, তারপর প্লাকেটটা কিভাবে বসাবো সেটা দেখাবো। বন্ধুরা, আমাদের এই সামনের অংশে এই পাড়ের অংশটা বসবে, সে পাড়ের অংশটা কিভাবে নিব সেটা দেখাচ্ছি। বন্ধুরা, দুই পাশে যেভাবে পাড়ের অংশ এসেছে আমরা এখানেও ঠিক সেভাবে করে ফেলবো। এটা মাঝ বরাবর যেন পড়ে এটা খেয়াল রেখে কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়ে তারপর আমরা এই কাপড়টাকে এভাবে করে বসাবো। আমরা এই কাপড়টার লম্বা নিব 11 ইঞ্চি। এই পাড়ের অংশ যেভাবে আছে সেভাবে রেখে সাইডে আমরা বাড়তি কাপড় রেখে এভাবে করে কেটে নিব। আমরা প্রথমেই বলেছিলাম আমাদের এই বাড়তি যে কাপড়টা বসাবো এটা আমাদের 11 ইঞ্চি হবে, আমরা 1 ইঞ্চি বেশি নিব, তাহলে হয় 12 ইঞ্চি। আমরা 12 ইঞ্চি এভাবে করে দাগ দিয়ে নিব। কাপড়টাকে কেটে নিব এভাবে করে। এখানে আমরা হাতার কাপড় নিয়েছি 2 ভাঁজ 4 ভাঁজ করে। পাড়ের অংশটা যেন নিচের দিকে হয় সেইভাবে করে আমরা কাপড়টাকে নিব। হাতার এই বর্ডারটা আমাদের চওড়া করে সেলাই করব, এর জন্য এখানে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাপ বেশি নিব। হাতাটা যেভাবে আছে সেভাবে রেখে 1 ইঞ্চি লম্বা বেশি হবে সেইভাবে রাখবো। এই হাতার চাইতে আমাদের হাতাটা 1 ইঞ্চি লম্বা বেশি হবে, এভাবে করে নিয়ে তারপর আমরা কাপড়টাকে ফেলবো। বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে পারেন, আর কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দিব। সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি নিব, এভাবে করে নিয়ে দাগ দিয়ে দিব। এবার দাগ অনুযায়ী এভাবে করে কেটে ফেলবো। কোনা কেটে নিব, তাহলে হাতাটা বসাতে সুবিধা হবে। হাতার তালপাট কাটতে হবে, এভাবে করে দাগ দিয়ে নিব। এই দাগ অনুযায়ী আমরা এভাবে করে তালপাট কেটে নিব, এভাবে করে এটাও কেটে নিব। বন্ধুরা, আমাদের হাতা কাটা হয়ে গেছে। এবার আমরা নিচে যে পকেট বসাবো বলেছিলাম সেটাকেও আমরা প্রিন্টের সাথে মিল রেখে, এখানে যে পাড়ের অংশ আছে এটার সাথে মিল রেখে আমরা এমনভাবে বসাবো যাতে বোঝা যায় না, এভাবে করে নিব। পাড়ের অংশ এভাবে নিয়ে আমরা দুই পাশে দুইটা পকেট বসাবো। বন্ধুরা, ওই পাড়ের অংশের সাথে মিল রেখে এখানে আমরা একটা টুকরা কাপড় কেটে নিয়েছি, এটাকে আমরা কিভাবে কাটবো সেটা দেখাচ্ছি। প্রিন্টের সাথে মিল রেখে আমরা পকেটের লম্বা এবং চওড়া একই মাপের হবে সেভাবে রেখে তারপর কাপড়টা কেটে নিব। লম্বা আছে 6 ইঞ্চি, আমরা বেশি কাপড় রেখে তারপর আমরা কাপড়টা নিব। সাইডেও হবে 6 ইঞ্চির, আমরা দুই পাশে কাপড় বেশি রেখে তারপর কাপড়টা কাটবো।
আমাদের সেলাইটা হবে এই দাগ বরাবর। মোট কথা আমাদের 6 ইঞ্চি লম্বা এবং 6 ইঞ্চি চওড়া হবে এবং চারপাশে আমাদের বাড়তি কাপড় নিতে হবে, কারণ পকেটের সামনের যে খোলা অংশ থাকবে তার জন্য আমাদের চওড়া করে সেলাই করতে হবে। সেভাবে করে আমরা কাপড়টা নিয়েছি। বন্ধুরা এরপর এটা আমরা কিভাবে সেলাই করব সেটা দেখাবো। বন্ধুরা আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে পারেন, আর কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দিব।